নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো গুরুত্বপূর্ণ কেন বলছি, কারণ এই কারণে বলছি যে আজকে এই মুহূর্তের সন্ধ্যে থেকে দক্ষিণবঙ্গে দমকা বাতাস বইছে। তো যেটা আপনারা কিন্তু লক্ষ্য করেছেন, তো ইতিমধ্যেই দমকা বাতাস কমে গেলেও আগামীকালকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে আবার দমকা বাতাস দেখতে পাচ্ছি আমরা দেওঘর, ধানবাদ, তাছাড়া সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই কিন্তু দমকা বাতাস বইবে। তো আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যে মধ্যরাত্রে অর্থাৎ 12টার দিকে আজকে যে দমকা বাতাস, উত্তরের বাতাস দেখুন, উত্তর দিক থেকে আমাদের বাতাস কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে চলে আসছে। এর কারণে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আগামীকাল সকালবেলাতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো দেখুন, কাটোয়া 11 ডিগ্রি, বর্ধমান 11 ডিগ্রি, দুর্গাপুর 12 ডিগ্রি, বাঁকুড়া 11 ডিগ্রি, পুরুলিয়া 10 ডিগ্রি এবং মুড়ি বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে 9 ডিগ্রি। তো তাছাড়া বীরভূম 11 ডিগ্রি, নৈহাটি 10 ডিগ্রি, ধুলিয়ান 12 ডিগ্রি, মালদা 12 ডিগ্রি। তাছাড়া উত্তরবঙ্গেও কিন্তু দেখতে পাচ্ছি শিলিগুড়ি 11 ডিগ্রি, এই সমস্ত জায়গা। তো আগামীকালকে সকালবেলাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে সকালবেলার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রাকেও টেক্কা দিচ্ছে। তো পরবর্তী সময় আমরা শুক্রবার যদি একদম দেখি সকালবেলাতে, তো শুক্রবারেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কম আমরা লক্ষ্য করতে পারছি, 10 ডিগ্রি, 11 ডিগ্রি, 12 ডিগ্রি এইভাবে। এরকম তাপমাত্রা কিন্তু আগামী বেশ কয়েকদিন চলতে থাকবে। তো বঙ্গে শীতের আমেজ আপাতত কয়েকদিন পাকাপাকিভাবে বসতে চলেছে। তো এই শীতের আমেজ কতদিন থাকবে কি না, সে সমস্ত আমাদের পরে আবার ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে জানানো হবে। কাল বৃহস্পতিবার কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকছে না, আকাশ একদম রোদ ঝলমলে আবহাওয়ায় থাকছে। তো শুক্রবারের দিনে কিন্তু আমরা আকাশ মেঘমুক্ত পাচ্ছি এবং শনিবারের দিনে কিন্তু আকাশ মেঘমুক্ত পেলেও সকালবেলাতে বেশ খানিকটা কিন্তু মেঘলা ভাব আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এটা কিন্তু একদম সকালবেলায়। তো পরবর্তী সময় 10টার দিকে কিন্তু আমরা আকাশ অনেকটাই মেঘলা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তো আকাশ মেঘলা থাকছে, তো চলুন এবার দেখে নিই আমরা বজ্র বৃষ্টি মুডে গিয়ে বৃষ্টিপাত থাকছে কি না। না বন্ধুরা, শনিবারের দিন আকাশ মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। তো রবিবার যদি আমরা চলে আসি, তো রবিবারের দিনে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার থাকছে, শুধুমাত্র বাংলাদেশের উপকূলবর্তী জায়গা, তাছাড়া হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে আকাশ মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গ নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানেও আকাশ মেঘলা থাকছে এবং পশ্চিমের জেলাগুলোতে বাঁকুড়া, পুরুলিয়াতেও আকাশ মেঘলা থাকছে, তবে বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। কোনো জায়গাতেই কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, তবে আকাশ কিন্তু শনিবার ও রবিবার মেঘলা থাকছে। তো যাই হোক বন্ধুরা, আপডেটটি এতটুকুনি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য।